ট্রাফিকটা লোকালাইজ করবো, তারপরে পেশেন্টকে তারপরে রাখবো, তাই না? আমাদের তারপরে আমরা কোনটা দেখবো, তারপরে তারপর হচ্ছে আমরা কি 99 বা 1 সেটা করে দেখবো। এটা হচ্ছে প্যালপেশন। তারপরে পারকাশনের নোট গুলো খুব ইম্পর্টেন্ট। দেখি দেখি তোমার ভোকাল রেজোনেন্স হচ্ছে আমরা জানি কোনো দিকে চাকরি আছে। তারপরে হচ্ছে স্যার বলছিল আগে দেখবো যে কোনো ভিজিবল আছে, ওরকম ইন্সপেকশনে দেখলাম। ইন্সপেকশন তুমি দেখি ইন্সপেকশনের মধ্যে তোমার কাছে হিসাব চলে যাবে। তুমি একটা সময় আবার দেখতে পারো, তারপর আমি হার্টকে লোকালাইজ করার চেষ্টা করবো। তারপরে কি পেশেন্টের লেফট ল্যাটারাল পজিশন করবো, তাই না? করার পরে হ্যাঁ, পরে হচ্ছে আমি এখানে ধরবো। তারপরে এই যে থাকে না। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের অ্যাপেক্স বিট চলে যাবে। এখান থেকে আমাদের প্রশ্ন শুরু হবে যে তোমার শিফটিং অ্যাপেক্স বিটের কস্ট কি, ইম্পালসাবল অ্যাপেক্স বিটের কস্ট কি, সেটা দেখে নিবা। তোমার আবার সিভিলের মধ্যেও চলে যাবে তোমার অ্যাপেক্স বিটের ট্যাপিং এগুলো। যাবে এটা তো আমরা চিন্তা করবো না। তারপরে হচ্ছে অ্যাপেক্স বিটের পরে কি দেখবো, এই যে আমরা হচ্ছে যখন হাত দিয়ে মাপবো, এই যে শ্বাস নিবেন, এরপরে হচ্ছে কি পারকাশন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটাই তোমাদের পরীক্ষায় মেইনলি শর্ট কেসে দিবে হচ্ছে পারকাশন আর অসকাম্পেশন। এবং ছেলেরা বারবার তোমাদেরকে পারকাশন বেশি দিবে এবং পারকাশনের হাত দিয়ে শব্দ হতে হবে। নিজের হাত দিয়ে শব্দ বানালেও স্যার একটু ইয়াতে দেখবে, মার্সিফুল দৃষ্টিতে অ্যাটিটিউডে দেখবে, কিন্তু ছেলেদের শব্দ না হলে ওখানে শেষ। এখানে আমাদের ইম্পর্টেন্ট জিনিস আমরা হাতটা রাখাটা ইম্পর্টেন্ট। কিভাবে হাতটা রাখবো ঢুকে যাবে। হ্যাঁ, তোমার মিডল ফিঙ্গারটা হচ্ছে উপরে থাকবে, ক্ল্যাভিকলটা ফাঁকা থাকবে, আর ক্ল্যাভিকলের নিচের স্পেসে হচ্ছে গিয়ে তোমার এই আঙ্গুলটা থাকবে, ইন্ডেক্স ফিঙ্গার। তাহলে হচ্ছে আমরা সবসময় এই ফিঙ্গারটা ট্যাপ, এইটা না কিন্তু এইটা তো, তাই না? সবাই তোমরা জানো। তারপরে দেখো যে মাঝে মাঝে করতে গেলে আমরা ভুলে যাই। আচ্ছা, জোরে দিবা, আমি জোরে দিলাম না, নাটা একটু বড়, ঠিক আছে? বড় দেখলে পাশে দিতেছে দুই আঙ্গুলে দিচ্ছি কারণ আমি রক্তের জন্য দিতে পারতেছি না। ঠিক আছে, তাহলে হাতটা কিভাবে রাখার, এইভাবে অবশ্যই। মানে তুমি অ্যাপেক্স লাংসের অ্যাপেক্স একটা দিচ্ছ, ক্ল্যাভিকলটা খালি ট্যাপ করতেছো, আর নিচে একটা, মানে পরীক্ষার সময় আমাদের কি মাথায় রাখছে আমরা ক্ল্যাভিকলটা একটা আঙ্গুল দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিই, কিন্তু এটা বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ক্ল্যাভিকুলার তারপর হচ্ছে যখন ফ্রম দ্য ব্যাক আলাদা করে দিবে, ফ্রম দ্য ফ্রন্ট, ফ্রম দ্য ব্যাক আলাদা করে দিবে। ফ্রন্ট বললে ম্যাম এই পাশে দিব না, হ্যাঁ দিচ্ছে না এখন। এই যে মিড ক্ল্যাভ ফ্রম বললে ফ্রম অলওয়েজ ফ্রম মিড ক্ল্যাভিকুলার মিড এক্সিলারি, দুইটা। পারকাশন নোট কি কি, নরমাল পারকাশন নোট কি, এগুলো দেখবে
রেজোনেন্ট ডান লেজার পাবো প্লুরাল ডিফিউশনে কোন ধরনের ডাল পাবো স্টোনি ডাল আর কনসলিডেশনে ডাল। আচ্ছা তাহলে এইগুলোই আমাদের ছোট ছোট কথা তাই না? আর হাইপার রেজোনেন্স কোথায় পাবো? আচ্ছা তাহলে হচ্ছে আমাদের সামনে থেকে গেল আর ফ্রম ব্যাক। অসকালটেশন মানে ও হ্যাঁ অসকালটেশন তো বলিনি। আচ্ছা অসকালটেশন আমরা কিভাবে শুরু করবো? তোমরা জানো বেল দিয়ে আগে এই ভালো করে শুনতেছো ছেলেরা আর পিছনে যারা আছো দেখতে পাচ্ছো? অসকালটেশন আমরা কোথা থেকে শুরু করবো? আবারও সেই অ্যাপেক্স থেকে তাই না? সামনেই ঝামেলা, সামনে সবকিছু এখান থেকে শুরু হবে, ভিতর থেকে অ্যাপেক্স থেকে। তাহলে আমরা অসকালটেশনের ওটা কি দিয়ে দেখবো? বেল তো না, সরি ডায়াফ্রাম না, বেল দিয়ে দেখবো। তাহলে বেল দিয়ে কি যখন থাকবে এরকম করে দেখবো, আমাকে বেলটা বন্ধ করে নিতে হবে না? বন্ধ করে তারপরে হচ্ছে কি শ্বাস নেন, ওদিকে বলতে হবে পেশেন্টকে মুখ ফিরে আপনি শ্বাস নেবেন। আচ্ছা নিয়ে আর দরকার নেই। তারপরে এখানে যখন দেখবে এদিকে দেখবে, মানে এখানে যখন হ্যাঁ অপোজিট ফেস করে নিবে, অসুবিধা হবে না। তুমি যখন এটা দেখো এইদিকে দেখতেছো, তুমি এইদিকে তো তোমার ফিরানোর দরকার নাই, একটু হালকা করে নিবা। আচ্ছা তারপরে আমি বেল দিয়ে আবার এরকম করে শুরু করবো, বন্ধ রাখতে হবে, বন্ধ করে একটু এখানে দেখতে হবে এক্সামিনেশনের সামনে একটু দেখলাম আমি যে স্টেথোস্কোপটা, তারপরে আবার শ্বাস নেই না? অনেক অনেক ভিডিও করতে তুমি শুনতেছো, তুমি এখন এরকম করলে মানে ধরো তুমি এখানে দুইটা দেবে তাইলে তো হবে, এখানে 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 আর কম্পেয়ার করলাম, মানে তোমার তো বুঝলো যে তুমি লাংসের সবগুলোর জন্য করবে, তখন তুমি এখানে এখানে সাথে খেতে তাইলে তো ধরো যে তুমি এরকম এরকম করে এরকম এরকম করে তাইলে তো হবে না। তুমি দেখতেছো এই যে এরকম এরকম তিনটা ফিল দেখবে। তারপরে হচ্ছে কি সবসময় দুই পাশ একসাথে সিমultaneously দেখবা, simultaneously দেখবা। আর সরি তোমার হচ্ছে অস্কালেশন ভোকালের জন্য আবার হচ্ছে 3 করে দেখবো, তখন আর তোমার এখানে কিন্তু দরকার নেই। দরকার নেই ভোকালের জন্য আবার তুমি ধরে 3 বলবা তাই না? ওই তিন জায়গায় দেখতে ও আচ্ছা আবার এখানে দেখলাম সবসময় অস্কালেশনের সময় দেখা যাচ্ছে ভোকাল রেজিস্টার মিস হয়ে যায়, আমারও তো মিস হয়ে যায়, ওইখানে দেখলাম আমি শর্ট কেসে ফেলে শর্ট কেসে কি কেস থাকে না এরকম সুস্থ মানুষ? শর্ট কেসে মেইনলি কি কি দেয়? শর্ট কেসে মেইনলি তোমাদের রেসপিরেটরি কেস থাকে, তারপরে ক্লাবিং দেখাতে বলতে পারে, এরপরে হচ্ছে গিয়ে নার্ভাস সিস্টেম থেকে হচ্ছে মোটর এক্সামিনেশন, তারপরে হচ্ছে রিফ্লেক্স জার্কস, ওকে না এরকম না, রিফ্লেক্স জার্কস, মোটর এক্সামিনেশন, রেসপিরেটরি টেস্ট, আর তোমার অ্যাবডোমিনাল টেস্ট। এক্সামিনের চেস্ট ফ্রম ফ্রন্ট বললে তোমার রেসপিরেটরি বোঝায়, সিভিএস বললে বলবে যে তোমার এক্সামিন প্রিকর্ডিয়াম, সিভিএস বলে প্রিকর্ডিয়াম বলে দেয়, আর তোমার ফ্রন্ট ফ্রম ব্যাক কেস সেটা বললেই তোমার রেসপিরেটরি কেসই বোঝায়। আর সারা প্রিকর্ডিয়াম মেনশন করে দিবে, তারপর হচ্ছে হার্ট সাউন্ড মেনশন করে দিবে, অস্কালটেশন সময় বলবে যে অস্কালটেশনটা হার্ট সাউন্ড, আর এখানে যদি অস্কালটেশনটা চেস্ট বলে তাহলে মনে করবে তুমি রেসপিরেটরি কেস। তোমার হচ্ছে গিয়ে শর্ট কেস 3টা থাকে, 3টা করার কথা তোমাদের, কিন্তু তোমরা যদি খুব ভালো করতে পারো একটা শর্ট কেস দিয়েও ছেড়ে দেয়, তুমি একটাতে ভালো পেরে গেলা, যাওয়ার লাগবে না তোর পরীক্ষাতে। হ্যাঁ হয়, এবার তোমার হয়েছে না প্রায় তো। শোনো তোমরা একটাই ভালো করে দাও, কারণ কি স্যাররা ভাইবা নিবে, তারপর লং কেস নিবে, নিয়ে স্যার নিজেও টায়ার্ড থাকে, স্যার নিজেও চাইলে তারপরে ছাড়ি শর্ট কেস তোমার লাস্টে মানে কি ইয়া করে ওভারল্যাপ করতে পারে, কিন্তু সাধারণত শর্ট কেস সবার শেষে হয়। তোমাদের ধরো আগে যাদের রোল তারা শেষই হয়ে যাবে তোমাদের, তখন শর্ট কেসটা আগে তোমরা চেষ্টা করো শুরুতেই খুব ভালো করার,
কারণ স্যার সাধারণত আমি 3টা পর্যন্ত খুব কম চাইছি, শুরু একটা ভালো পারলেই স্যার ঠিক আছে যাও। মেইনলি গ্রস ভুল করে কিছু কিছু। এই যে হাত রাখার সময় তোমার অস্কালটেশনের সময় মনে থাকবে না, যা করবে সরি না। অস্কাল পার্টাশনের সময় মনে থাকবে না, অস্কালটেশনের সময় ওই যে ভোকাল রেজোনেন্সটা শুনবো সেটা মনে থাকবে না, অস্কালটেট করে দাঁড়ায় থাকবো স্যার ব্রেথ সাউন্ড হ্যান্ড স্যার বলবে আর কিছু নাই, পরীক্ষা পরে মনে পড়বে। তারপরে অ্যাবডোমেন তোমাকে হচ্ছে গিয়ে প্যালপেশন করতে দিল, তখন হচ্ছে গিয়ে হয় না পরীক্ষার সময় আমাদের ক্লাস থাকে, তোমার লিভার প্যালপেশন করতে দিল, তারপর আবার মনে করো যে প্যালপেশন অফ অ্যাবডোমেন সব কিছু করলো, লাস্টে কি করতে মনে থাকলো না, এরকমই হয়। প্র্যাকটিস করলে তোমরা পারবা, তোমরা সবাই ভালো পারবা। আচ্ছা এরপরে হচ্ছে ফ্রম ব্যাক। ফ্রম ব্যাক বলে ইন্সপেকশন আমরা আবার করলাম, ঠিক আছে। এখানে তো তোমার হচ্ছে গিয়ে আর ট্রাকিয়া অ্যাপেন্ডিক্সের ঝামেলা নেই, তাহলে প্যালপেশনের মধ্যে কি থাকবে? চেস্ট এক্সপ্যান্সিবিলিটি। চেস্ট এক্সপ্যান্সিবিলিটি আমরা কোথায় দেখবো? ওভার দ্য স্ক্যাপুলা, ঠিক আছে। নিঃশ্বাস নেবেন ছাড়বেন, সরি অ্যাবভ দ্য স্ক্যাপুলা, ওভার দ্য স্ক্যাপুলা, বিলো দ্য স্ক্যাপুলা, 3টা রিজিয়নে। তারপরে হচ্ছে এখানে আমরা ভোকাল ফ্রেমিটাস দেখি, তাই না? তাহলে হচ্ছে কি হবে? ওর ইন্টারকোস্টাল স্পেস অনুযায়ী কোথায় বলো? 3 সরি ইন্টারকোস্টাল স্পেস অনুযায়ী দিবা, তখন তো আচ্ছা পেশেন্টকে আমাদের বলতে হবে, পজিশন করে নিতে হবে যে এরকম করে বসেন, তাহলে হচ্ছে ওর স্ক্যাপুলার এই রিজিয়নটা হচ্ছে গিয়ে প্রমিনেন্ট হবে, এক্সপ্যান্ড হবে। তাহলে ইন্টারকোস্টাল স্পেস অনুযায়ী তোমরা হাত রাখবা, এটা তো দেখাই যাবে স্পেসটা, তাই না? এত চিন্তা করতে হবে না যে হাত এভাবে দিব না এভাবে দিব, দেখাই তো যাচ্ছে, বলো। ঠিক আছে। এরপরে হচ্ছে মেইন এখানে ঝামেলাটাকে এখানেও পারকাশন দিবে, তাই না? পারকাশন এই যে এখানে এখানে 3বার, এখানে 3বার, মিডিয়ালি টু ল্যাটারাল, এদিক থেকে এদিকে যাবো না, এদিক থেকে এদিকে নামবো। এরপরে তো সত্য বলছেন কি একবার এখানে এই পারকাশনগুলো কি দেখতে খোলামেলা হয়ে যাবে, যেটা হয়ে যাবে। শুনে নিচ্ছি সাপোজ দাও একবার একবার করে সাইমালটেনিয়াসলি। শোনো, ওইটা তো তোমার কোনো রুলস না, যেরকম যেটা দেখতেছো কিনা সিমালটেনিয়াসলি, এবং তোমার ও তো করে, ওকে তো বলছে যেরকম করে নিতে হবে। ও এরকম করে বসলেই তো ওটা এক্সপ্লেন করতেছে। এইবারে হচ্ছে পারকাশন যেটা, দেখো লাং তো আমরা হচ্ছে মিডিয়ালি থেকে এরকম এরকম করে এদিকে একটু ল্যাটারালি আসবো, কারণ লাং তো তোমার এভাবে আসবে, এরকম সোজা তো নয়। তাহলে হচ্ছে মানে সরে আসলেন, কিন্তু সবই কিন্তু এরকম না, এদিকে স্ক্যাপুলার দিকে, এদিকে এদিকে, মানে হাঁটা হাঁটার করে ল্যাটারালি যাবে। তারপরে হচ্ছে কি অস্কালটেশন। অস্কালটেশন আবার আমরা তোমরা পেক্সের উপরে একবার রাখতে পারো, সার রাখতে পারো, এখানে করে একবার দেখলে। তারপরে কি আবার এখানে এই ফিল্ডগুলো, তাই না? এখানে লাস্টে আমরা কি দেখি? দেখি, তারপরে তো আবার ভোকাল একে পারকাশন আর অস্কালটেশন। তোমরা যদি এখন তোমাদের সারাক্ষণ সামনে তোমরা এক্সামে যা যা আসবে সেগুলোই বেশি বেশি প্র্যাকটিস করো। এখন ইন্সপেকশনের প্রতিটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে কি কি বলতেছে এত কিছু মাথায় ওখানে নিতে পারলেও হবে, দরকারও নাই। যেগুলো যেমন তোমার হচ্ছে গিয়ে ব্রেথ সাউন্ড কয়টাই নর্মাল ব্রেথ সাউন্ড, ভেসিকুলার ব্রেথ সাউন্ড। আর তোমার হচ্ছে ভেসিকুলার এক্সপিরেশন কোথায় পাবো? ভেসিকুলার প্রলং এক্সপিরেশন কোথায় পাবো? অ্যাজমা সিওপিডি। আর তোমার ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড কোথায় পাবো? কনসোলিডেশন। আচ্ছা এখন তোমাকে হচ্ছে এইরকম কেস তোমাকে যে সার্টিফিকেট জিজ্ঞাসা করো যে তুমি ইয়া পাচ্ছ ব্রেথ সাউন্ড হচ্ছে ডিমিনিশ, ব্রেথ সাউন্ড ডিমিনিশ বা অ্যাবসেন্ট, আর এদিকে হচ্ছে গিয়ে পারকাশন পাচ্ছ ডাল। তাহলে মানে প্লুরাল ইফিউশন, প্লুরাল ইফিউশনে ব্রেথ সাউন্ড তো আমরা ডিমিনিশ পাবো, অ্যাবসেন্ট পাবো, আর এদিকেও আমরা তো পড়ছি পারকাশন নোট ডাল। আবার ব্রেথ সাউন্ড যদি ব্রঙ্কিয়াল পাও আর এদিকে পারকাশন নোট যদি ডাল পাও, তাহলে
এইগুলোই পরীক্ষা দিচ্ছে, এই দুইটাই জিনিস। সাপোজ মহিলা পেশেন্টের উপর থেকে কিন্তু তুমি অসকালটেশন করতেই পারো, পারকাশন করতেই পারো, পারো না? পারমিট করলে পারমিট তো করবি, পারমিট করবে, করতে পারো। তোমাকে অসকালটেশন করতে বললো, বা মহিলা পেশেন্ট তোমাকে ক্লাবিং দেখাতে বললো, ছেলেরা পারবো না? মহিলা পেশেন্টের ক্লাবিং দেখাতে বললো। আচ্ছা শোনো, এটা যে তুমি প্রথমে দেখো যে তোমার হচ্ছে এভাবে এভাবে করে ধরা কি আছে, হাত দাও। মেয়ে বলছেন না তোমার কি বিয়ে হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা ফোন করলাম। এভাবে করে আই লেভেলে দেখতে হবে, তাই না? তারপরে হচ্ছে হাতের দিকে তাকাতে হবে, পায়ের দিকে তাকাতে হবে, কারণ পায়ে তো ক্লাবিং। আমি হচ্ছে এভাবে দেখবো, তারপরে কি বলবো? এটার নাম কি? উইন্ডো টেস্ট, শ্যামরাজ উইন্ডো টেস্ট। এরকম করেন, মনে করতে হবে। হ্যাঁ এরকম করেন, এরকম করেন, আমরা এরকম করেন, এরকম এরকম এরকম। তাহলে আমার সবগুলো ম্যাম আঙ্গুল ওখানে হয়ে গেল। তো পেশেন্ট দেখবো, আমি কেমনে দেখবো? কিসে? এই যেভাবে করলো তুমি তাকায় দেখবা, এরকম করে তাকায় দেখবা, তোমার ডিসাইডে দেখার জন্য। সার্জন জিগায় তুমি কি দেখলা, কেমনে দেখলা? হ্যাঁ না না, তুমি হচ্ছে কি এরকম করে দেখলো আর এরকম। শোনো, এটা তো সব হ্যাঁ, হাত যখন এইভাবে থাকবে স্যার বলছিল যে পা সমান করে পরে এখানে বসে করে দিবে। তারপর না না, হাতের সাথে তুমি পায়ের দিকে তাকাবে, এটা সাথে দিকে। তোমার হচ্ছে এরকম দেখলো, এটা শ্যামরাজ উইন্ডো টেস্ট। পরে কি টেস্ট করি? এইভাবে করি। ঠিক আছে, দেখো দেখো। এভাবে না ম্যাম? এভাবে চাপ দেবো। এটা এত উপরে এই যে, এই যে, কি? এই হুম, আবার এই। হুম। থাকলে না 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 এটা থাকলে নরম থাকবে। এটা চাপলে এখানে ভুল করবো, এটা চাপলে এখানে এটা এটা দিয়ে এমন করে ক্রস মানে তোমার শোনো, ট্রাভেলিং খুব ভালো, এবার যেমন ট্রাভেলিং ছিল, এবার ট্রাভেলিং পাবে। তোমার অনেক সময় ট্রাভেলিং যদি আমরা ভালো করে করছি, তো ডায়াগনস্টিক অ্যাপিয়ারেন্স আসে না, তখন আমরা প্র্যাকটিসের টেস্টটা করে দেখেছি অ্যাকচুয়ালি এখানে সফট টিস্যুটা সোয়েলিং আছে কিন্তু পরীক্ষার সময় করতে বললে তোমাকে দুইটাই করতে হবে। মানে এখানে চাপিয়ে দেখতে হবে, ওখানে ফুল টেস্ট মোট চাপ কয়টা কি দিব? করতেছো? দেখলেই হচ্ছে, এক দুবার দেখলেই হচ্ছে।